তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো করছি সিমুইয়ের পকোড়া। তো সন্ধ্যাবেলা কিছু একটু টিফিন খাওয়ার ইচ্ছে হলো, তো ইউনিক এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেললাম হঠাৎ করে। তো রেসিপিটা আমি বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখবে একবার ট্রাই করে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এর জন্য নিয়ে নিয়েছি দুটো সিমুইয়ের প্যাকেট। দেখতে পাচ্ছ সিমুইয়ের প্যাকেটের সিমুইগুলো আমি শুকনো কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। এর থেকে যদি জোরে আমি গ্যাসের ফ্লেমটা দিই তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে, দেখতে ভালো হবে না, লাল হবে না। তো এইভাবে দেখো উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সিমুইটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়েই ভাজতে হবে। এবার বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম ঘি। তবে ঘিটা তোমরা কিন্তু আগে দেবে না, এরকম অবস্থাতেই দেবে, নাহলে ঘিয়ের পরিমাণটা বেশি লাগবে, ভাজতেও অনেকক্ষণ সময় লেগে যাবে, কারণ এটা শুকনো খোলাতেই ভালো করে ভেজে নেবে। তো চলো আমি কিন্তু এইভাবে ঘিটা দিয়েও অল্প অল্প করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। আমার কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামই রয়েছে একদম। এবার খুব সামান্য পরিমাণে জল দেব। খুব বেশি জল দিলে এটা গলে গেলে একটুও খেতে ভালো লাগবে না কিন্তু পকোড়াটা ভাজার পর। তো দেখতে পাচ্ছ আমি খুন্তির সাহায্যে তোমাদের নেড়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু জল আমি এর মধ্যে অ্যাড করেছি। এবার কিন্তু সিমুইটাকে ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু নিচের দিকটা গলে যাবে আর ওপরের দিকটা একদম শক্ত থেকে যাবে। তো চলো, যারা আমার ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, এতে সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার পেজটাকে ফলো করে দেবে। তো চলো আমি কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ জলটাও শুকিয়ে গেছে। এখন আমি কিন্তু এই অবস্থাতেই কড়াইয়ের মধ্যে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেটুকু জল আছে সেটুকু কিন্তু টেনে নেবে ভালো করে এরমভাবে নাড়াচাড়া করার ফলে। আর এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু সিমুইটা একটুও দলা বাঁধবে না, দলা বেঁধে গেলেও জিনিসটা ভালো হবে না। তো দেখো এখন আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। আর তোমাদের হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি সিমুইটা কতটা নরম করেছি, মানে খুব যে নরম করেছি সেটা না, দেখতে পাচ্ছ হাত দিয়ে চেপে দিলে শুধু ভেঙে যাচ্ছে। এই পর্যায়েই কিন্তু সিমুইটাকে রাখতে হবে। আমি এখন বাটির মধ্যে সিমুইটাকে ঢেলে নিয়েছি, এখনো কিন্তু ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ। এর মধ্যে এবার এক এক করে সমস্ত কিছু অ্যাড করে দেবো। 2 চামচ বড় চামচের বেসন দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আরও একটু লবণ লাগবে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনির গুঁড়ো দিয়ে দিলাম, এতে মাখতে সুবিধা হবে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটা চিজ নিয়েছি। চিজটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। তো আমি হাত দিয়ে এটাকে দেখো টুকরো টুকরো করে দিচ্ছি, কারণ আর একটা হাতে ছিল ক্যামেরা। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি, এটা তোমরা দিতেও পারো নাও পারো। তো চিজ দিয়ে এবার কিন্তু আরও একটা জিনিস এর মধ্যে অ্যাড করে নেব। একটা দিলাম পাস্তা মশলা, সেই মশলাটাও একটা প্যাকেট দিয়ে দিলাম এর মধ্যে। এবার লেবুর রস দিয়ে দিচ্ছি, তাতে একটু টক ঝাল হবে। পকোড়ার একটু টক ঝাল টাইপের হলেই খেতে ভালো লাগে, তাই জন্য আমি দেখো দিয়ে দিয়েছি একটা টুকরো লেবু। এবার ভালো করে চেপে চেপে মশলাগুলো সিমুইয়ের সাথে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। একটু প্রেসার দিয়ে মাখতে হবে, নাহলে ঝরঝরে হয়ে গেলে ভালো হবে না। আর বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ। তো দেখো মাখতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়েই। একবার এরকম পকোড়া অবশ্যই ট্রাই করে দেখবে। সিমুইয়েরা আমরা নানান ধরনের রেসিপি করে খেতে পারি, শুধু পায়েস না করেও। তো এই দেখো এরমভাবে চেপে চেপে কিন্তু একটা বলের শেপ দিয়ে নিচ্ছি। আমার কিন্তু এই 2 প্যাকেট সিমুই থেকে 10টা মতো পকোড়া রেডি হয়েছিল। এখন দিয়ে দিচ্ছি দেখো
কর্নফ্লাওয়ারটা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। স্বাদ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাটারটা কিন্তু একদম পাতলা ব্যাটারই করব। এবার এক এক করে বলগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি চামচ দিয়ে এদিক ওদিক করে ভালো করে। তো চামচ দিয়ে দেখো ভালো করে কিন্তু বলগুলোকে ভিজিয়ে নিচ্ছি। এবার কিন্তু একদম মানে রসটা ঝরিয়ে নিয়েছি, যেটা হচ্ছে কর্নফ্লাওয়ারের যে লিকুইডটা ছিল সেটার রসটা ঝরিয়ে নিয়ে আমি এখন কিন্তু ভালো করে দেখো বিস্কুটের গুঁড়ো এদিক ওদিক করে মাখিয়ে দিচ্ছি। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখছো একটা লাইক দিয়ে দিও। তো আরও একটা একইভাবে রেডি করে নিচ্ছি, এইভাবে সমস্তগুলো রেডি করে নেব। আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু গায়ে যে এক্সট্রা বিস্কুটের গুঁড়ো থাকবে সেগুলো কিন্তু ভালো করে ঝেড়ে নিতে হবে, নাহলে তেলটা কিন্তু এমনিতেই কালো হয়ে যাবে। প্রচুর বিস্কুটের গুঁড়ো পড়লে তেলটা কোনো কাজেই লাগে না। তো চলো এই দেখো এক এক করে কিন্তু এইভাবে আমি বলগুলো রেডি করে ফেলেছি। সমস্তগুলো রেডি হয়নি, সাদা তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি। এখন ঝটপট করে পকোড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু মিডিয়াম আঁচেই আমি ভেজে নেব। তো এখানে কয়েকটা বল ভাজতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কিছুটা ব্রাউন কালার হয়ে গেছে। আর এই সুযোগে বাকিগুলো আমি এই একই প্রসেসে মাখিয়ে নেব। তবে এই সিমুয়ের পকোড়াটা কিন্তু সত্যি খেতে ভালো লাগছিল। তো এই পকোড়াটা দেখো উল্টাতে অনেকটা সময় লেগে গেছিল। তো যাই হোক আমার কিন্তু এক এক করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব তেল থেকে। তো একদম আমার রেডি, পকোড়াগুলো তুলে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো আমার এই সিমুয়ের পকোড়ার রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, মানে রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই পকোড়াটা কিন্তু আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছিলাম, খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। অবশ্যই একবার কিন্তু টেস্ট করবে, টেস্ট না করলে কিন্তু এর টেস্টটা বলে আমি বোঝাতে পারবো না তোমাদের। তা আমরা নানান ধরনের পকোড়া খাই, তার মধ্যে এই পকোড়াটাও অন্য রকমের একটু টেস্টি ছিল। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের যদি ভালো লাগে একটা মিষ্টি কমেন্ট করে যেও, তোমাদের মিষ্টি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি।